উত্তম কুমার খুব বড় অভিনেতা, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে যে উনি একটু সব কিছু বড়োভাবেই ভাবতেন। উনি এক সময় ভাই তরুণ কুমারকে নিয়ে মেট্রো সিনেমা হলে হলিউড ছবি দেখতে যেতেন। এই হলিউড ছবি দেখতে যাওয়ার ওনাদের একটা সুবিধা ছিল, ওনার বাবা ছিল মেট্রো সিনেমার চিফ অপারেটর। ওই সময় অনেক হলিউড ছবি দেখে উত্তম কুমার ভাবতেন যে আমি একদিন এই রকম হলিউড ছবির মতো ছবি করব, তাতে আমিই নায়ক হব। পরবর্তীকালে উনি বেশ অনেকগুলো ছবি করেছিলেন, তার মধ্যে কয়েকটা আপনাদের আমি একটু বলে দিচ্ছি। যেমন সাউন্ড অফ মিউজিক, পরবর্তীকালে এটা বাংলায় হয়েছিল জয় জয়ন্তী। র্যান্ডম হারভেস্ট, নাম বাংলায় হারানো সুর। ইটস হ্যাপেন্ড ওয়ান নাইট, বাংলায় হয়েছিল চাওয়া পাওয়া। তারপরে প্রিজনার অফ জেন্ডার, যেটা বাংলায় হয়েছিল ঝিন্দের বন্দি। তারপরে হয়েছিল ইটস হ্যাপেন্ড অন ফিফথ অ্যাভিনিউ, বাংলায় হয়েছিল সদানন্দের মেলা। মাই ফেয়ার লেডি, বাংলায় হয়েছিল ওগো বধূ সুন্দরী। দ্য ইডিয়েটস, এটা বাংলায় হয়েছিল অপরিচিত। তাহলে দেখুন উত্তম কুমার যেটা ভাবতেন ছোটোবেলায় ভাইয়ের সাথে মেট্রো হলে সিনেমা দেখতে, পরবর্তীকালে তিনি সেই ধরনের হলিউড ছবিতে অভিনয় করেছিলেন। আজকে একটা উত্তম কুমারের ওই রকম একটা হলিউড ছবির গল্প নিয়ে আপনাদের কাছে আসছি। নমস্কার, আমি তনুপ বলছি। আমি আমার সিনেমা চিরদিনের চ্যানেলে আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা আপনারা নতুন তারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসি মূল প্রসঙ্গে। এই ছবিটা তৈরি হয়েছিল 1955 সালে হলিউডে। এটার গল্প লেখা হয়েছিল 1953 সালে। যাই হোক, ছবিটা যখন হলিউডে তৈরি হলো, নায়ক ছিলেন রবার্ট মিচাম, উনি অসাধারণ অভিনেতা ছিলেন। পরিচালক ছিলেন চার্লস লকটন। নায়িকা ছিলেন শেলি উইন্টার, আর একজন ছিলেন লিলিয়ান গ্রিস। এই ছবিটা রিলিজ করেছিল 1955 সালের জুলাই মাসে। এর গল্পটা আসলে লিখেছিলেন ডেভিস গ্রাফ বলে এক ভদ্রলোক। ছবিটা ভীষণ সাসপেন্স থ্রিলার এবং সাথে সাথে খুব রহস্যজনক থ্রিলারেরই মতোই ছবি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এই ছবিটা 1960 সালে বাংলাতে তৈরি করলেন পরিচালক অগ্রদূত। অগ্রদূতের জন্যে এই ছবিটার গল্প লিখে দিলেন সাহিত্যিক সমরেশ বসু। ছবিটার গল্পটা একটু আনকমন টাইপের। এই ধরনের গল্পে আগে উত্তম কুমার কোনো দিনই অভিনয় করেননি, সম্পূর্ণ অন্য টাইপের এটা গল্প ছিল। কুহক ছবিটি সম্পর্কে যথেষ্ট আশাবাদী ছিলেন উত্তম কুমার, কেননা হলিউডের নাইট অফ দ্য হান্টার্সের অনুপ্রেরণায় এই ছবি সরাসরি চিত্রনাট্য লিখে দিয়েছিলেন সাহিত্যিক সমরেশ বসু। এক পকেটমারের চরিত্রে উত্তম কুমার। হলিউডের মূল ছবিতে এই চরিত্র অভিনয় করেছিলেন রবার্ট মিচাম। এই ধরনের চরিত্র এর আগে কখনোই অভিনয় করেননি উত্তম। খুবই চিন্তা ভাবনা করে অন্য রকম এই চরিত্রটা অভিনয় করেছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবে ছবিটি থেকে তার একটু বেশি প্রত্যাশা ছিল। কিন্তু কুহক যখন মুক্তি পায় তখন চলচ্চিত্রে শিল্পে এক বড় ধর্মঘট হয়। ফলত কুহক ছবিটি সেই অর্থে তেমনভাবে দর্শকের কাছে পৌঁছায় না। কিন্তু আপনারা যদি দেখলে এখনও ইউটিউবে পাবেন, ছবিটি গান গল্পে অসাধারণ হয়েছিল। উত্তম কুমার যে অসাধারণ অভিনয় করেছিলেন, নায়িকার ভূমিকায় সাবিত্রী চ্যাটার্জি ছিলেন। হলিউডের এই ছবিটার গল্প এতটা অনন্য সাধারণ ছিল যে এর আগে এই ধরনের চরিত্র উত্তম কুমার আগে কখনো করেননি। উত্তম কুমার এক নামকরা পকেটমার এবং প্রায় দস্যু, খুনিও বলা চলে। যাই হোক, ঘটনাচক্রে শহর থেকে পালিয়ে উনি একটা গ্রামে আসেন। গ্রামে আসার পরে একটা বাড়িতে আশ্রয় নেন। সেখানে একটা ঘটনা দেখেন যে একটা অল্প বয়সী কিশোর একটা বড় রকমের সম্পদের খোঁজ জানে, কিন্তু তার কাছ থেকে সেটা কি করে বার করবেন তাই নিয়েই উনি চেষ্টা করতে থাকেন। ওই গ্রামে সাবিত্রী চট্টোপাধ্যায় থাকেন। উনি অবশ্য উত্তম কুমারকে দেখে ঠাকুর দেবতার মতো ভক্তি করতে লাগলেন। সব মিলিয়ে বেশ জম্পেশ গল্প, দেখতে আপনাদের খুব ভালো লাগবে। এই সিনেমাটা আপনারা ইউটিউবে পাবেন। এরকম সিনেমা আগে আপনারা
কখনো দেখেননি, অন্তত উত্তম কুমারের এই ধরনের নেগেটিভ শেডের চরিত্র। যাই হোক, এই ছবিতে উত্তম কুমার যেরকম অসাধারণ অভিনয় করেছেন, তাতে আমি বলবো হলিউডের স্টার রবার্ট মিচামের চেয়ে কোনো অংশে কম তো নয়, বরং ওনার সাথে পাল্লা দিয়েই করেছেন। প্রথমে যে ছবিগুলো বললাম ওই ছবিগুলোতেও উত্তমের অসাধারণ অভিনয় হয়েছিল। ছবিটা আপনারা ইউটিউবে দেখুন। এবং আরও একটা কথা বলি, এই ছবিতে বেশ 5-6টা গান ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়। গানগুলো খুবই বিখ্যাত হয়েছিল, আজও সেই সব গানগুলো শোনা যায়। যেমন বিষ্ণু পিয়ে আগো, আমি চলে যাই, সারাটি দিন ধরে আসি বসে। আর একটা গান ছিল, সেটাও খুব হিট হয়েছিল, নওল কিশোর গো। এই রকম ভালো ভালো গানও ছিল, গল্পও দুর্ধর্ষ ছিল, পরিচালনায় ছিলেন অগ্রদূত, সবই ভালো ছিল। কিন্তু ছবিটা সেভাবে চলতে পারেনি। এর কারণ সেই সময় কলকাতায় বা আশেপাশে একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক ছিল, যার জন্যে ছবিটা সেইভাবে চালানো সম্ভব হয়নি। পরবর্তীকালে এই ছবিটা যখন যেখানে দেখানো হয়েছে সবাই খুব পছন্দও করেছেন, কিন্তু ওই একটা ফ্লপের তকমা তখন লেগে গেছিলো। এই না হলে ছবিটা খুবই ভালো। আপনারা ছবিটা দেখুন, ছবিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে লিখে কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দেবেন। এই হলিউড ছবিগুলো যেগুলো আমি আগেই আপনাদের বলেছি, ওটা 5 ছবি, এর উপরে অন্তত 3টের উপরে আমার ভিডিও আছে। আপনারা এগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নমস্কার।